দেখ কত নম্বর অঙ্কটা করবো, হোমওয়ার্ক দিয়েছিলাম 4 আর 5 দুটোই করিয়েছি। বলছে ওয়াই লিমিটেড পারচেজ ইকুইপমেন্ট ওয়ার্থ রুপিস 1,99,500, ঠিক আছে। তার মানে ওয়াই কোম্পানি ইকুইপমেন্ট কিনেছে 1,99,500 টাকা দিয়ে, এবং যার থেকে কিনেছে ইকুইপমেন্ট তাকে তো পেমেন্ট করতে হবে, তাকে ডিবেঞ্চার দেওয়া হয়েছে। অর্থাৎ যার থেকে ইকুইপমেন্ট আমরা কিনি তাদেরকে বলি ভেন্ডার, ঠিক আছে, তাকে বলি ভেন্ডার। ভেন্ডার থেকে ইকুইপমেন্ট দিয়ে এত টাকা দিয়ে এবং ওকে পেমেন্ট করা হয়েছে কি ডিবেঞ্চার। তাহলে এটা হচ্ছে বেসিক জার্নাল। আগে বেসিক জার্নালটা তোকে লিখতে হবে। আগে তোকে বেসিক জার্নাল লিখতে হবে। খাতা খোল। কি হবে, 4 নম্বর অঙ্ক জার্নালটা হবে ইকুইপমেন্ট কেনা হয়, যদি ইকুইপমেন্ট কিনলে ইকুইপমেন্ট অ্যাসেট, অ্যাসেট আসছে, তাহলে অ্যাসেট ডেবিট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা দিয়ে ইকুইপমেন্ট কেনা হয়েছে? 1,99,500। এবং যার থেকে কেনা হয় তার নাম বলে না দিলে তাকে লিখতে হয় ভেন্ডার অ্যাকাউন্ট। কত? 1,99,500। এটা হচ্ছে, এটা যে বেসিক জার্নাল, কমন জার্নাল, ঠিক আছে। তাহলে লিখে নে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 1,99,500 টু ভেন্ডার অ্যাকাউন্ট 1,99,500, ঠিক আছে। ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 1,99,500 টু ভেন্ডার অ্যাকাউন্ট 1,99,500, ঠিক আছে। সময় নষ্ট করা যাবে না, নেক্সট চলে আসি। এখানে কোশ্চেনটা একটু মিসিং ছিল, আমি একটু বলে দিই। পাস নেই জানেন দ্য ফলোইং টু সিচুয়েশন। সিচুয়েশন 1 বলেছে ইফ 12% ডিবেঞ্চার অফ 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ, লিখে দিচ্ছি, কোশ্চেনটা একটু মিসিং ছিল, অফ ₹100 ইচ, ঠিক আছে। আর ইস্যুড টু দ্য ভেন্ডার, আর ইস্যুড টু দ্য ভেন্ডার, ঠিক আছে, একটা প্রিমিয়াম অফ 5%। এটা ছিল সিচুয়েশন 1। সিচুয়েশন 1 কি বলেছে, যে যার থেকে কিনি তাকে পেমেন্ট করতে হবে। বলছে বলছে সিচুয়েশন 1 বলেছে যদি, বলছে 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ আর ইস্যুড টু দ্য ভেন্ডার, ভেন্ডারকে আমরা 12% ডিবেঞ্চার দিচ্ছি, মানে যার থেকে নিচ্ছি তাকে 12% ডিবেঞ্চার দিচ্ছি, কিন্তু প্রিমিয়ামে, তাকে প্রিমিয়ামে দিচ্ছি, ঠিক আছে। তাহলে পেমেন্ট করার সিচুয়েশন 1 এর জার্নালটা কি হবে? কি লিখবো? ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট। কি লিখবো? ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 1,99,500। ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 1,99,500। ওকে পেমেন্ট করতে হবে, কিন্তু পেমেন্ট করবো কিসে বলেছে বল? পেমেন্টটা কিসে করা হচ্ছে এখানে? প্রিমিয়ামে, তাই তো। তাহলে এখানে দেখ, এখানে লিখতে হবে এক লাইন ছেড়ে লিখ নাম্বার অফ ডিবেঞ্চার, ওকে কতগুলো ডিবেঞ্চার দেওয়া হবে শিখিয়েছিলাম। তাহলে এত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এত টাকা পেমেন্ট করবো বাই দ্য ইস্যু অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চার ইস্যু করবো, কিন্তু ডিবেঞ্চারটা প্রিমিয়ামে দেবো, 5% প্রিমিয়াম, মানে কত হবে? 105। তাহলে ক্যালকুলেটার কর, 1,99,500 ডিভাইড বাই 105 কত হচ্ছে? 1900। তাহলে এতগুলো ডিবেঞ্চার দেওয়া হবে, 1900টা ডিবেঞ্চার, ঠিক আছে, 1900টা ডিবেঞ্চার। তাহলে লেখ কি লিখবি? টু 12% ডিবেঞ্চার। এইগুলো এত অঙ্ক করেই, এটা তো এত দেখারও দরকার নেই, একবার শুনলেই লেখা যায় না, একবার শুনলেই লেখা যায়, তো এদিক ওদিক তাকানোর দরকার নেই, একবার শুনলেই লেখা যায়। এত তো করে দিচ্ছি অঙ্কগুলো। 1900, আর ডিবেঞ্চারে অলওয়েজ কোন ভ্যালু বসাতে বলেছিল? ফেস ভ্যালু। তাহলে 1900 ইন্টু 100 মানে কত হবে? 1,90,000, ঠিক আছে। টু কি হবে? প্রিমিয়ামে ইস্যু করা হচ্ছে, ঠিক আছে। প্রিমিয়ামে ইস্যু করলে কি হয়, তাকে কি বলতাম? প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার। তাহলে 1900 ডিবেঞ্চার 5 টাকা করে হলে কত হয়? 9,500 টাকা। ক্লিয়ার হয়ে গেল সিচুয়েশন 1, হয়ে গেল। এবার সিচুয়েশন 2 তে চলে যাবো। কোশ্চেনটা একটু, এখানে সিচুয়েশন 1 হলো, তো সিচুয়েশন 2 তে কি বলেছিল কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি। বলেছিল ইফ 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ, ইফ 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ আর ইস্যুড টু ভেন্ডার, at a discount of 5%, at a discount
5%, ঠিক আছে। এবার বলছে ডিবেঞ্চারে যদি ডিসকাউন্ট ইস্যু করা তাহলে কি হবে? তাহলে কর সঙ্গে সঙ্গে দেখে কর, আমি এখানেই করে দিচ্ছি, সিচুয়েশন 2 লিখে দিলাম এটা। সিচুয়েশন 2 কি বলেছে? যদি ভেন্ডারকে ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করা হয়, ডিসকাউন্ট ইস্যু করেছে কত, 5% ডিসকাউন্টে, তখন এটা ভ্যালুটা কত হয়ে যাবে? 95 হয়ে যাবে, 95। 5% ডিসকাউন্ট ইস্যু করবে, তাহলে 1,99,500 ডিভাইড বাই 95 কত হচ্ছে? 2,100। এতগুলো ডিবেঞ্চার ইস্যু করবে, ঠিক আছে। তাহলে ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করে তখন ডিসকাউন্ট ডেবিট হয়ে যায়, লিখতে হবে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। 2,100 ডিবেঞ্চার কত করেছিল? 5 টাকা করে হচ্ছে, তাই তো? 5 টাকা করে, না না হয়ে যাচ্ছে। তাহলে 5 দুগুণে 10, 10 আর 500 টাকা হচ্ছে নাকি? হ্যাঁ, 2 হবে, 12% ডিবেঞ্চার, ব্যাস শেষ অঙ্কটা। কত হবে বল? 2,100টা ডিবেঞ্চার, এক একটা ডিবেঞ্চার, এখানে ডিবেঞ্চারে ফেস ভ্যালু বসাতে হয়, মানে 100 করে, তাহলে কত হলো? 2,10,000, ব্যাস হয়ে গেল অঙ্কটা শেষ, ঠিক আছে। ওখানে লাস্ট একটা অঙ্কই ছিল বইয়ে, তাহলে ওকে পরে দিলে শেষ ছিল। ঠিক আছে। এবার লাস্ট অঙ্ক যেটা এই চ্যাপ্টার কি বলেছে? ইলাস্ট্রেশন 5 বলে জয় লিমিটেড পারচেজ দ্য ফলোইং অ্যাসেট ফ্রম বিজয় লিমিটেড। জয় কোম্পানি বিজয়ের থেকে সমস্ত, আর আমি কি বলেছিলাম, মানে এন্ট্রি কার বইতে হয়? যে কেনে তার বইতে এন্ট্রি হয়। তাহলে এখানে কিনছে কে? জয়, তাহলে জয়ের মধ্যে বইতে এন্ট্রি হবে। তাহলে প্রথমে লেখ ইলাস্ট্রেশন 5 মানে 5 নম্বরটা, জয়ের বইতে এন্ট্রি হবে, কি লিখবি? ইন দা বুকস অফ জয় লিমিটেড। কার বইতে এন্ট্রি হবে? জয়ের বইতে, লিখবি ইন দা বুকস অফ জয়। তারপর লিখবো জার্নাল। কি বলেছে এখানে? জয় লিমিটেড পারচেজ দ্য ফলোইং অ্যাসেট ফ্রম বিজয় লিমিটেড। জয় কোম্পানি বিজয়ের থেকে অ্যাসেট গুলো কিনছে। তাহলে অ্যাসেট কিনলে অ্যাসেট ডেবিট হয় বলেছিলাম, তাহলে বিল্ডিং ডেবিট হবে, মেশিন ডেবিট হবে, স্টক ডেবিট হবে। আর যার থেকে কিনছে তার নাম কেই হবে, তাহলে লিখে দে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট। লেখ বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট। লেখ বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত? 4 লাখ টাকা। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট কত? 2 লাখ টাকা। আর স্টক অ্যাকাউন্ট ডেবিট কত? 1.5 লাখ টাকা। কার থেকে কিনেছে বল? কার থেকে কিনেছে? বিজয় না? তাহলে লিখুন টু বিজয় লিমিটেড, টু বিজয় লিমিটেড। এবার প্রশ্ন হলো স্যার বিজয় কত টাকা বসে? বিজয় টাকা কত বসে জানিস তো? যদি কোশ্চেনে পারচেস কনসিডারেশন বলে কোনো টাকা বলে দেয় তাহলে সেই টাকাটা বসে, যদি বলে দেয়, নাও বলতে পারে। যদি বলে দেয় তাহলে সেই টাকা, যদি বলে না দেয় তখন এই তিনটে যোগ করে বসে। এবার দেখে নে অঙ্কে কি পারচেস কনসিডারেশন বলেছে? পড়ে নে, ভালো করে পড়ে নে। বিজয়ের থেকে কিনেছে, মানে পারচেস কনসিডার মানে মানে জয় কি প্রমিস করেছে বিজয়কে কত টাকা দেবে, এটাকে বলে পারচেস। কি প্রমিস? প্রমিসিং অ্যামাউন্ট, প্রমিস করেছে যে সেই টাকাটা বসাতে পারে। তো এটা অনেক অঙ্কে বলে দেয়, অনেক অঙ্কে বলে দেয়। যেই অঙ্কে বলে দেবে সেই অঙ্কে টাকাটা বসিয়ে, যেই অঙ্কে বলবে না তখন এই তিনটে যোগ করে বসে। এখানে আমি যত দেখলাম বলেনি কোশ্চেন, ঠিক আছে। এখানে কি বলে দেখ, বিজয় লিমিটেড ওয়াজ পেড ফর ফর সাচ পারচেস 1.5 লাখ টাকা বাই চেক, ঠিক আছে। তো বুঝতে পারলি তো, বিজয় যেহেতু জয় লিমিটেড কিনেছে বিজয়ের থেকে কিনলে তো বিজয়কে পে করতে হবে, বিজয়কে 1.5 লাখ টাকা চেক দিয়েছে, আর বাকি টাকা ডিবেঞ্চার দিয়েছে। তার মানে কি পেমেন্ট করে, মানে পেমেন্ট করেনি, মানে কি কত টাকা পেমেন্ট করেছে বলে দেয়নি। বলছে তুমি তো ওর থেকে 4, 2, 6 আর 7.5 লাখ টাকা জিনিস কিনেছো, তার মানে 1.5 লাখ টাকা তুমি চেক দিয়েছো, বাকি টাকা ডিবেঞ্চার দিয়েছো, তার মানে তুই পেমেন্ট করলি কত? 7.5 লাখই তো পেমেন্ট করলি। কিন্তু কোনো কোনো অঙ্কে বলতে পারে ওকে পেমেন্ট করেছে 8 লাখ, তখন এখানে 8 লাখ টাকা লিখবে। ওটা বলে দেবে কিসির টাকা লিখতে হবে। এটা কিন্তু এরকম জিনিস তোকে দেখতে হবে, খেয়াল করতে হবে। 4, 2, 6 আর 7.5 হয়ে গেল। এবার লিখ বিজয় লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট।
7.5 লাখ। এবার কি লিখছি? ওকে চেক দিচ্ছি। চেক মানে ব্যাংক, চেক কোথায় ইউজ করে? ব্যাংকে। কে চেক দেবে? জয় দেবে চেক। জয় যদি চেক দেয় তো জয়ের ব্যাংকের ব্যালেন্স কমবে, তাই ব্যাংক এই হবে। কত টাকা চেক দিয়ে? দেখ 1.5 লাখ টাকা চেক দিয়েছে। তাহলে এখনো কত টাকা পড়ে আছে? এখনো কত টাকা পাবে? এখনো বিজয় কত টাকা পাবে? 7.5 লাখের মানে 1.5 লাখ টাকা দিয়ে দিলে এখনো 6 লাখ টাকা পাবে। এখনো 6 লাখ টাকা পাবে। তাহলে কি লিখবো এখানে? নাম্বার অফ ডিবেঞ্চার লিখবো, নাম্বার অফ ডিবেঞ্চার বের করবো। তাহলে 6 লাখ টাকা পাবে, কিন্তু বাকি যে ডিবেঞ্চারটা দেবে সেটা কিসে দেবে বলে দেয়? পারে দিতে পারে, প্রিমিয়ামে দিতে পারে, ডিসকাউন্ট দিতে পারে। ওইখানে কোশ্চেনে কি বলেছে? পার প্রিমিয়াম ডিসকাউন্ট বলেছে 25% প্রিমিয়ামে দেবে। তার মানে কত? 125। 100 টাকা ফেস ভ্যালু, 25% প্রিমিয়াম মানে তো 125, তাই না? 6 লাখ ডিভাইডেড বাই 125 হলে কত হচ্ছে? 4,800। 4,800 নাম্বার অফ ডিবেঞ্চার 4,800। তাহলে 4,800 ডিবেঞ্চার, তাহলে এখানে কি লিখবো? টু। কি লিখবো? টু। কত পার্সেন্ট ডিবেঞ্চার করেছিল দেবে? 12% ডিবেঞ্চার। টু 12% ডিবেঞ্চার দেখা। 4,800 ডিবেঞ্চার 100 করে হলে 4,80,000। ঠিক আছে, হয়ে গেল। আর তাহলে ডিবেঞ্চার গুলো কিসে দেবে? ডিসকাউন্ট বলেছে না প্রিমিয়াম বলেছে? ঠিক আছে, ডিসকাউন্ট বলেছে না প্রিমিয়াম বলে? প্রিমিয়ামে বলেছে। তো প্রিমিয়ামে বললে কি হয়? প্রিমিয়ামটাকে এই হয়, টু প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার। 4,800 ডিবেঞ্চার কত করে প্রিমিয়াম? 25 টাকা। 25 টাকা, কিন্তু আগেরটাই 5 টাকা ছিল, এখানে 25 টাকা। মাথায় রাখতে 4,800 × 25 কত হলো? 1,20,000। সব সময় ট্যালি করবি, দু সাইড ট্যালি হচ্ছে কিনা, ট্যালি হয়ে গেছে। হ্যাঁ বল। হ্যাঁ শেষ হয়ে গেল, উপর শেষ। এই দুটো অঙ্ক বাকি ছিল, দুটো অঙ্ক আমি করে দিলাম।